কিন্তু ওয়েদার জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে পেয়ে ওয়েদার নিজেকে খোলা মাঠে খুঁজে পায়। সেখানে একটি বিশাল রাক্ষসের মূর্তি দেখা যায়, যার পা দুটি ফাঁকা করা এবং দেহের ওপরের অংশটি বিচ্ছিন্ন। ওয়েদার গুনাকে জিজ্ঞেস করে সে এখানে কিভাবে এলো। এর কিছুক্ষণ পরই এক মহিলা সেখানে আসে, সেই নিহত। নিতো ওকে দেখে গুনা সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায়। নিতো ওয়েদাকে তার কাছে আসতে বলে। সে বলে ওকে যেতে দাও, গুনা ওই গ্রামের সব রাস্তা চেনে, সে পথ হারাবে না। নিতো সেই বিশাল মূর্তির অর্থ ব্যাখ্যা করে, ওটা জন্ম ও মৃত্যুর প্রতীক। প্রতিটি মানুষের জন্মের সঙ্গে সঙ্গে কারো না কারোর মৃত্যু অবধারিত। ওদের সামনে সরাসরি দাঁড়িয়ে নিতো অনুভব করে ওয়েদা একজন সাধারণ মানুষ নয়, আর তাকে বলে তোমার সমস্যার দ্রুত সমাধান হবে। এরপর সে তার সহকারী কিজায়াকে নির্দেশ দেয় আজ যেন রিচুয়ালের সব সরঞ্জাম প্রস্তুত করা হয়। এতে ওয়েদা বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ শুরুতে বলা হয়েছিল গর্ভপাতের রিচুয়াল পরদিন হবে, কিন্তু হঠাৎ করে সেটি এগিয়ে আনা হয়। বাড়ি ফিরে ওয়েদাকে গর্ভপাতের রিচুয়ালের জন্য সাজানো হয়, তাকে যতটা সম্ভব সুন্দর করে সাজাতে হয়। অন্যদিকে কিজায়াকে একটি কালো মুরগি জবাই করতে বলা হয়। এদিকে বাগাস নিতোর সঙ্গে দেখা করতে যায়। নিতো বাগাসকে ধন্যবাদ জানায়, কারণ সে ওয়েদাকে এই গ্রামে নিয়ে এসেছে। ওয়েদাই সেই ব্যক্তি যাকে নিতো এতদিন ধরে খুঁজছিল। এই সময় সে বাগাসকে বলে তোমাকে ধন্যবাদ বাগাস, তুমি তোমার প্রতিশ্রুতি রেখেছ। বাগাস বলে প্রতিশ্রুতি তো রাখতেই হয়। এরপর বাগাস রিনির কাছে যায়, তাদের আচরণে ঘনিষ্ঠতা দেখা যায়। এখানে আমরা জানতে পারি রিনি ও বাগাস আসলে স্বামী স্ত্রী এবং গুনা তাদের সন্তান। আসল ঘটনা হলো নিতো বাগাসকে শহরে পাঠিয়েছিল এমন একটি মেয়েকে খুঁজে বের করার জন্য যার জন্ম তারিখ 6/6/1966 সালে হবে। নিতো সেই মেয়ের গর্ভস্থ শিশুকে চেয়েছিল। যদি বাগাস সফল হয় তাহলে গুনা সুস্থ হয়ে উঠবে এবং আবার কথা বলতে পারবে। এখন বাগাস সেই মেয়েকে খুঁজে পেয়েছে, যে হলো ওয়েদা, কারণ ওয়েদার জন্মদিন ঠিক সেই তারিখেই। কিন্তু রিনি এতে ভীষণ রেগে যায়। বাগাস ও ওয়েদার এত ঘনিষ্ঠতা দেখে সে ঈর্ষান্বিত হয়ে পড়ে। এ সময় ওয়েদা দেখতে পায় বাগাস রিনিকে জড়িয়ে ধরে আছে। এতে সে ভীষণ রেগে যায়। ঠিক সেই মুহূর্তেই সে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাগাস তার পথ আটকানোর চেষ্টা করে, কিন্তু ওয়েদা কোনো কিছুতেই কান দেয় না। সে দৌড়াতে থাকে আর বলতে থাকে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? এই অভিশপ্ত গ্রামটার তোমার এত দরকার কেন? ওয়েদা বুঝতে পারছিল না সে এই গ্রাম থেকে কেন বেরোতে পারছে না। গ্রামের প্রবেশদ্বারে যেন অদৃশ্য এক বাধা রয়েছে, যা সে কোনোভাবে ভেদ করতে পারছে না। আসলে ওয়েদা ইতিমধ্যেই এই গ্রামের সঙ্গে বাধা পড়ে গেছে। এর কারণ হলো সে বাগাসের দেওয়া আংটিটি পরেছিল, যা আসলে নিতোর। এছাড়াও সে কাদামাটি দিয়ে গোসলের রিচুয়াল সম্পূর্ণ করেছে। এরপর ওয়েদাকে সেই বিশাল পাথরের কাছে নিয়ে যাওয়া